قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال تعالى ولا تحنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين উপস্থিত কাগজপুকুর ওয়ার্ড জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এদেশের মানুষের যিনি হৃদয়ের স্পন্দন ছিলেন ভালোবাসার প্রতীক, যার মতো জনপ্রিয় কোনো ব্যক্তি বাংলাদেশে কখনো আসেওনি, আগামীতে আসবেও না, তিনি হচ্ছেন আমাদের আল্লামা দেলওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ। তার শাহাদাতের প্রথম বার্ষিকীর আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমার সামনে বসা এবং দাঁড়ানোর সংগ্রামী তাওহীদি জনতা, সকলকে আলোচনার শুরুতে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে জালিমের জুলুম থেকে বিজয় দান করেছেন, সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা জোরে হওয়া দরকার ছিল, কারণ বিজয় আসে একমাত্র আল্লাহর রহমতে। যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন সেই আল্লাহর জন্য শুকরিয়ার ঝান্ডাটা সে মহল্লায় পৌঁছে দিচ্ছি। সবাই চিৎকার মেরে পড়ছি আল্লাহু আকবার। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহর রাস্তায়, বিশেষ করে গত 17 বছর যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে জীবন দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। এই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দিন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আমি সাধারণত সময়ের দিকে খেয়াল রেখেই কথা বলি, চেষ্টা করি যেন এক সেকেন্ডও সামনের দিকে না যাই। তো আজকে আমার অনুভূতিটা একটু ভিন্ন। আমি কমিটির কাছে একটু সময় কারণ আমার হৃদয়ে আজকে অনেক না বলা কথা যেটা জমেছিল বলতে পারিনি, বলার ইচ্ছা রয়েছে, যদি আপনারা সুযোগ দেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাইরে আর একটা লীগ বেরিয়েছে, সেটা হলো আফসোস লীগ। কি লীগ? এখনো এক সপ্তাহ হয়নি সরকারের পতন হয়েছে, তারা ফেসবুকে সুশীল সমাজ সেজে লিখতেছে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। যারা আল্লামা সাইদির মতো মানুষ, যিনি কিনা হাজারো জনতার সামনে দাঁড়িয়ে তার সন্তানের লাশকে সামনে রেখে আল্লাহর দিকে আকাশের আসমান পানে চোখ দিয়ে যিনি বলেছিলেন আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই। সেই আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, তারা যদি বলে ৭ দিনের আগে সরকার ভালো ছিল, তারা মানুষের মুক্ত পাবে না। দুই নম্বর কথা, শুধু আল্লামা সাঈদী নন, এদেশে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে ময়দানে নেমেছিল 2013 সালের 5ই মে হেফাজত ইসলাম। অবস্থান নিয়েছিল শাহবাগে। তারা কি জন্য দাঁড়িয়েছিল? আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য দাঁড়ায় নাই, বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য তারা দাঁড়ায় নাই। তারা দাঁড়িয়েছিল এই দাবিতে যে বাংলাদেশে রাসূলকে যদি কেউ গালি দেয়, তাহলে তার বিচার সরাসরি ফাঁসিতে ঝুলাতে হবে। রাসূলের সম্মান রক্ষার্থে যারা দাঁড়িয়েছে শাহবাগের ময়দানে, আর আপনাদের ক্ষমতার চেয়ার চলে যেতে পারে মনে করে রাতের আধারে ব্রাশ ফায়ার করে যারা হাজার হাজার হেফাজত ইসলামের নেতা কর্মীকে হত্যা করেছে, যারা রাতের বেলা রক্তগুলো পানি দিয়ে ধুইয়ে দিয়েছে, এর প্রতিবাদ করতে গেলে যারা তাদেরকে দমিয়ে দিয়েছে, এইভাবে আলেম সমাজকে হত্যা করার পরেও যদি কেউ বলে আওয়ামী লীগের 17 বছর ভালো ছিল, তাহলে সে মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা হয়ে গিয়েছে।
3 নাম্বার। আমি নামুল হাসান লিল্লুর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা আমাকে চিনেন তো? যারা নতুন এই জিএনজি এরা টোটাল আমার সম্পর্কে জানি কি জানি না। যারা আজকে বলছেন আওয়ামী লীগ ভালো ছিল, এতক্ষণ সাইদি সাহেব আর হেফাজত ইসলাম নিয়ে বলেছি, এবার আমি আমারটা বলি। 2008 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন। আচ্ছা, আমি কখনো কাউকে গালি দিয়েছি? একজন মানুষ দাঁড়িয়ে বলেন তো, দিয়েছি? কারোর দিকে কখনো চোখ গরম করে তাকিয়েছি? 2008 সালের 30শে ডিসেম্বর থেকে 15 সাল পর্যন্ত আমার বাড়ি কাঠমারিতে একটা রাত ঘুমাতে পারি নাই। কাঠবাড়ির মানুষ সাক্ষী দিবেন। কেন? কি জন্যে? আজকে সাইদি সাহেবের প্রোগ্রাম হচ্ছে, আমার আবেগ যারা বসে আছেন সবার চাইতে বেশি। আপনি বলবেন কেন? 2013 সালের 6 সেপ্টেম্বর আল্লামা সাইদি সাহেবের মুক্তির জন্য পরিষদ গঠনের জন্য আমরা গিয়েছিলাম নাভারণের দারুল আমান ট্রাস্টে। জানেন কে কে? হাত তুলে দেখাতে হবে। মাশাআল্লাহ, হাত নামান। আমাদের সাইদুল আঙ্কেল, রিয়াসাত ভাই সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের প্রোগ্রামে হামলা করলেন আমাদের ভাইয়ারা। কোন ভাইয়ারা? কথা বলেন। ভাইয়ারা, আমরা যেন বের হয়ে আসতে পারি, ছোট্ট একটা মিছিল দিয়ে বের হতে শুরু করেছি। দুই পাশের সাম থেকে মুহুর্মুহু বোমা মেরে আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো আমরা কি ইসলামী আন্দোলনের কর্মী? আমাদের সামনে বোমা কেন? আমাদের সামনে পারমাণবিক বোমা থাকলেও ময়দান ছেড়ে পালানোর মানুষ আমরা না। দাঁড়িয়ে তাদের অস্ত্রের মুখে যখন শুরু করলাম আমরা প্রতিবাদ, সর্বশেষ 12-13 জন মতো আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি। তখন তারা ঢুকে গিয়েছে আমাদের ভিতরে। তখন আমাদের ভাইয়েরা বললেন সরে যেতে হবে। সরে যাব কোথায়? পাশের এক বাসায় গেলাম, সেই বাসাটা আটকানো, পাঁচিল টপকিয়ে ঢুকেছি। ওই বাসায় যে একটা মহিলা আছে সেটা তো আমি জানি না। ওই মহিলা, আমি তো তার ঘরের পিছনে গিয়েছি, পিছনে খাল, আমার ইচ্ছা ওটা পার হয়ে চলে আসতে হবে। ওই মহিলা যে আমাকে দেখেছে আমি জানি না। ওই মহিলা যে 65 বছর প্লাস বয়সের মহিলা, আমার যেন মনে হয় এ যুগের হিন্দার চাইতে বেশি খারাপ। সে যে আওয়ামী লীগের লোকজনের ডেকে এনে বলেছে যে এখানে একজন পালাইছে, সেখান থেকে ধরে নিয়ে গেল। ওরা শত শত মানুষ রোডের উপরে দাঁড়ানো, মারতে শুরু করলো। মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত আমার 1 ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে তাদের রড আর হকি স্টিকের বাড়ি ছিল না। কি দোষ করেছিলাম আমি? উত্তর দিতে পারবে না। একটা পর্যায়ে চিন্তা করলাম বাঁচাতে দরকার। পাশ দিয়ে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানের উপর উঠে লাফ মেরে যে পড়েছি, ভ্যানওয়ালা তো আমাকে নিবে না। ওরা কয়েকজন ফিল্ম স্টাইলে এসে ভ্যানের উপরে দাঁড়িয়ে লাথি মেরে ফেলে দিল, ভুট হয়ে পড়ে গেলাম। তারপরে তারা এসে তাদের রামদা দিয়ে আমার মাথায় 3টা আঘাত করলো। শরীরে কোথাও কোনো শক্তি নাই, পড়ে আছে জমিনের উপরে। তখনও আমি যে, ওরা ভাবতেছে আমি আর বেঁচে নাই, আমার কোনো স্পন্দন নাই, কিন্তু তখনও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছে আর বলছে মারা গিয়েছে, লাশ সরাতে হবে। আছে ওই অবস্থায় আমার যেন মনে হচ্ছে কেউ আমার কানে কানে বলছে তোমাকে উঠে এখন দৌড় মারতে হবে, নতুবা তুমি বাঁচতে পারবা না। আমি নিজের মনের সাথে এই অবস্থায় বলছি আল্লাহ, এই অবস্থায় আমার পক্ষে তো হাঁটা সম্ভব না, কে জানি আমাকে বলছে এই অবস্থায় দৌড় দাও, ইনশাল্লাহ তুমি পারবে। শত শত মানুষ পুরো রোড দিয়ে দাঁড়ানো। আমি দারুল আমান ট্রাস্টের এই পাশের ওই কর্নারে পড়ে আছি, সেখান থেকে উঠে দৌড় মারা শুরু করেছি। আল্লাহ, আমি যেই মানুষটা পড়ে গিয়েছি, আমার সেন্স না থাকার মতো অবস্থা, আমি দৌড়াতে শুরু করেছি। ওরা আমাকে আটকানোর জন্য ওদের হাতে থাকা হকি স্টিকগুলো দিয়া, ওদের হাতে থাকা ওই রডগুলো দিয়ে, আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি এড়ো মারা, সেটা করতেছে যেন আমি পড়ে যাই। ওদের একটা আঘাত আমার গায়ে লাগেনি। সেখান থেকে সোজা ঢুকে গিয়েছিলাম একটা অ্যালুমিনিয়ামের দোকানে, ওই যে নাভারণ বাজারে ফার্মেসির পাশে যে অ্যালুমিনিয়ামের দোকান। দোকানদার আমাকে কিছুক্ষণ আশ্রয় দেওয়ার পরে সবাই জেনে গেল এর মধ্যে আমি আছি। ওরা ওখান থেকে আমাকে নিতে আসলো। একজন লোক সেখান থেকে আমাকে গামছা মুড়ি দিয়া, সেফটি দিয়া হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে ঢুকে দেখতেছি 6-7 গাড়ি পুলিশ সেখানে অবস্থিত। আজকে পুলিশরা বলতেছে আমাদের দিয়ে করানো হয়েছে, আমরা করি নাই। আজকে পুলিশরা বলেছে আমাদের দিয়ে করানো হয়েছে, আমরা করি নাই। এটাও তাহা মিথ্যে কথা, কারণ হাজারো পুলিশ অতি উৎসাহী হয়ে দলীয় কর্মীর ভূমিকা নিয়ে হাজারো আলেমকে হত্যা করেছে,
আজকে তারা কর্মবিরতি চাচ্ছে কেন? যখন গুলি করতে বলেছিল ছাত্রদের উপরে তখন কর্মবিরতি চাওনি কেন? তখন চাওনি কেন? এরপরে সেখান থেকে বের হয়ে যে কোনো পর্যায়ে রব্বে কারীম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। পরে মাসের পরে মাস গোপন চিকিৎসা নিয়ে আমাকে আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। 2 নাম্বার, 2016 সালে ওয়াজ করতে গিয়েছি সাতক্ষীরা সার্কিট হাউস মাঠে। আল্লামা সাইদি সাহেবকে নিয়ে দোয়া করেছি, সাথে সাথে পুলিশরা ঘিরে ফেলেছে পুরো এলাকা। একটা হিন্দু দারোগা, তাও মহিলা, আসলো। মসজিদের দিকে চলে গেলাম, আমাদের ধারণা ছিল মসজিদ থেকে ধরবে না। ওই হিন্দু মহিলা দারোগা জুতো পায়ে দিয়ে তার লোকজন সহ মসজিদের মধ্যে ঢুকে আমাকে ধরে নিয়ে আসলো। একটা ছেলে বলেছিল জুতো পায়ে দিয়ে উঠেন না, সেই ছেলেটারও মামলা দিয়ে জেলখানায় দিয়েছে। ওখান থেকে আমাকে নিয়ে গেল থানায়। আপনারা যারা বলছেন কিসের কষ্ট পেয়েছেন শুনেন আমার কাছে কি আচরণ থানার মধ্যে আলেমদের সাথে এই কুলাঙ্গার গুলো করেছে ভাবতেও পারবেন না। সে যুগের ফেরাউনের চাইতে এ যুগের ফেরাউনের তার দর্শকদের রক্ত তার চাইতে বেশি খারাপ। থানার মধ্যে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে সকালবেলা তখন সাতক্ষীরা সদর থানার ওসি ছিল ইমদাদুল হক। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল 2016 সালের 18 মার্চ। সকালবেলা বললো মোল্লারে নিয়ে আমার রুমে নিয়ে গেলাম। আমি রুমে ঢুকলাম, আমাকে বলছে কুত্তার বাচ্চা সাইদি তোর বাপ হয়? শুনেন, আমি কিছু বলছি না। উনি ওনার চেয়ার থেকে লাফ মেরে চলে আসলেন, আমার এই দাড়ি ধরে এত বেশি টানাটানি করলেন আর মা বাপ তুলে গালি দিলেন। কোন পশু আর এক পশুকে এইভাবে গালি দেয়? আমি কোনো কথা বলছি না, চোখ দিয়ে তখন আমার অথর ধারায় পানি পড়ছে। ওই পুলিশ ওসি তখন আমার টুপি ফেলে দিয়ে বলল টুপি দিয়ে রাজনীতি করো, গালি দিয়ে বলল টুপি ফেলিয়ে দিল। দেওয়ার পরে এবার শুইয়ে দিয়েছে মেঝের উপরে, শুইয়ে দিয়ে ওদের পায়ের বুট দিয়ে ইচ্ছা মতো মারতে শুরু করেছে। চোখ দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে কোনো শব্দ বলছি না, কিন্তু আমার সর্বশেষ 2টা কষ্টের কথা আমি ভুলতে পারি না। এরপর আমাকে সোজা আবার দাঁড় করিয়েছে। ওই হাজতের মধ্যে আমাদের সাথে একটা হিরোইন করছিল, তাকে ডেকে এনে বলতেছে এই কুত্তার বাচ্চার পাশায় আর ওই কুত্তার বাচ্চার মুখে লাথি মারতে হবে। হিরোইন করে বলছে স্যার আপনি আমার মামলা দেন দেন, হুজুরের গায়ে মারতে বলেন না। তখন এই ওসি বলতেছে মারবি না তুমি কথা দিবি? তখন আপনারা যে কোনো একজন উত্তর দেন, উত্তর একজন দিলে হয়ে যাবে। ওই অবস্থায় আহা, ও মারতে রাজি হচ্ছে না, ওকে দিয়ে মারিয়েছে। ও তখন কাঁদতেছে। হিরোইন করে একটা হিরোইন করে হৃদয়ে আলেমদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু পোশাকধারী হয়ে তখন আওয়ামী লীগের কর্মীর ভূমিকায় ওর মনে আলেমদের জন্য কোনো মায়া দয়া নাই। কাঁদতেছি কারণ আমাদের মানলে কত লজ্জা হয় না, কিন্তু আমাদের মুখ দিয়ে একটা খারাপ কথা বলে এটাই আমাদের জন্য সর্বোচ্চ লজ্জা। 2 নাম্বার, যেই কষ্ট হয়েছে আমাকে দিয়েছিল আমি ভুলতে পারবো না। ও বলছে এখানে তুই লেখ, যদি আমি কোনোদিন আর সাইদের জন্য দোয়া করি, আমি যদি কোনোদিন জামাত ইসলামী করি, তাইলে আমি বাপের বেজন্মা সন্তান, এটা লিখে তুই নিজে সিগনেচার দে। আমি রাজি হচ্ছি না। আমি বলছি স্যার আমাকে মেরে ফেলেন, কিন্তু আমি সাইদি সাহেবের জন্য আমার শরীরে যে পরিমাণ রক্ত রয়েছে আমার পক্ষে সম্ভব না। সেই সাইদের জন্য কথা বলার কারণে আমি আমার নিজেকে বেজন্ম সন্তান বলবো। যখন আমি এটা বলিনি, ইচ্ছা মতো থানার মধ্যে পেরেছি, ইচ্ছা মতো মেরে নাশকতা হত্যা মামলা দিয়ে সেদিন আমাকে জেলের মধ্যে দিয়ে দিল। ওই হিরোইন খুঁটটাও আমার সাথে জেলে ছিল। যতদিন আমি জেলে ছিলাম একটা দিন আমার সামনে আসেনি লজ্জায়। হ্যালো, তো যারা এই কথা বলে আওয়ামী লীগ ভালো ছিল,
হতে পারে বেনাপোলের কোনো দলের লোকের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না, আলেম হিসাবে সম্পর্ক ভালো ছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা বলে আওয়ামী লীগ ভালো ছিল, আমি সমীকরণ মেলাতে পারি না। কারণ সাইদি সাহেবের পক্ষে কথা বললে যদি আমি বাপের জন্ম সন্তান হয়ে থাকি, আজকে এই শব্দটা যদি আমি তাদের সামনে ব্যবহার করি, তাদের কেমন লাগে? আমি আর কথা বাড়াতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই, ভাই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মনে করছো জালেমরা জুলুম করছে, তোমরা মার খাচ্ছ, আল্লাহ এই বিষয়ে খেয়াল রাখছেন না? না, লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো না যে জালেমদের ব্যাপারে আল্লাহ গাফেল। গত 10 দিন আগে যে দলকে নিষিদ্ধ করা হয়েছে, সেই দল আজকে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। আলেমদের ব্যাপারে গাফেল নয়, যে আলেমরা কথা বলতে পারেনি, প্রত্যেকটা মসজিদে তারা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছে। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ কথা, আমরা যারা মনে করতাম বিজয় কবে আসবে, আওয়ামী লীগের পতন কবে হবে, কোরআনের আয়াত বললে অনেকে বলতো, আয়াত তো বলছেন, মেলে তো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, বিজয় আসবে, সময় লাগতে পারে। আজকে 17 বছর পরে বিজয় এসেছে। জেনে রাখেন, গোটা জনতাকে সামনে রেখে আমি বলছি এই কথা, এই বিজয় যতটা না আমাদের বিজয়, এই বিজয় যতটা না বাংলাদেশের বিজয়, তার চাইতে বড় বিজয় এই বিজয় আল্লামা সাঈদীর শাহাদাতের বিজয়, আল্লামা সাঈদীর রক্তের বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর। এবার আর কথা নয়, আমি বলে ফেলেছি, 2 মিনিট বেশি দুঃখ প্রকাশ করছি। সর্বশেষ শুধু এই আহ্বান করছি, ইসলাম যদি বিজয় লাভ করে, ইসলাম প্রতিশোধ পরায়ণ হয় না, বরং ইসলাম এই বিজয়কে ইকামতে দিনের বিপ্লব হিসেবে কাজে লাগায়। আমাদের কাজ হবে ইকামতে দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া। একজন মানুষের গায়ে হাত দিলে আল্লাহ খুশি হবেন না, কিন্তু একজন মানুষকে দিন কায়েমের আন্দোলনে ঢুকাতে পারলে আল্লাহ খুশি হবেন না। তাহলে আমাদের আজ থেকে টার্গেট, 41 সাল টার্গেট দিয়েছিল শেখ হাসিনা, আমরা 41 সাল নয়, আমরা টার্গেট দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 30 সালের আগে এই দেশ হবে ইনশাআল্লাহ ইকামতে দিনের দেশ, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে মুসলিমদের দেশ। এটাই হবে আমাদের প্রতিশোধ ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।